বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ৮৪টি মামলার মধ্যে ৫টিতেই দণ্ডপ্রাপ্ত হয়েছেন তিনি। এছাড়া খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন ৩৯টি মামলা থেকে। স্থগিত রয়েছে কর ফাঁকি ও চাঁদাবাজির ১৫টি মামলা। এর বাইরে তার বিরুদ্ধে দায়ের করা বাকি মামলাগুলো চলমান রয়েছে দেশের বিভিন্ন আদালতে। সবশেষ গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে আরও ৪ মামলায় দণ্ড রয়েছে। যদিও বিএনপির আশা, দণ্ড পাওয়া বাকি ৪ মামলায়ও ন্যায় বিচার পাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান এখনও যেসব মামলায় সাজাপ্রাপ্ত তার মধ্যে রয়েছে অরফানেজ ট্রাস্ট, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মানি লন্ডারিং, মানহানির মামলা। এর মধ্যে অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ অন্য ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। অন্যদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। এছাড়াও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা এক মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। তবে ওই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। এরপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।